হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী নিজে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে কি করে, এটা কিন্তু ক্লাস চলছে, 1 ঘন্টার একটা ক্লাস হবে এখানে, কোরআনের ক্লাস। কিসের ক্লাস? ছাত্রের মতো জবাব দেবেন, অন্তত যেন উপর ক্লাসে ওঠা যায়। আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম 5-এ, এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছে 2, এরকম অনেক ছাত্র আছে। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, বাবা বলছে কি কাঁদো কেন? এই ছেলে ডিস্টার্ব করো কেন, কি করে? ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বলে কি কাঁদো কেন? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস, পাশ করেছো না ফেল করেছো? আব্বা পাশ করলে, ফেল করলেও তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। তা আমরা যেন এরকম ছাত্র না হোক, আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে 5-এ থাকলে যেন অন্তত 7-এ ওঠা যায়। আমি কিন্তু 6 পড়ি নাই, 5 পড়ি একবারে 7-এ। আমরা এমন ছাত্র আজকে এখান থেকে 1 ঘন্টায় তৈরি হব। আমরা 5-এ যারা আছি, আমরা যেন 1 ক্লাস ডেমিয়ে, 1 ক্লাস বাদ দিয়ে 7-এ 8-এ উঠতে পারি ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে কারা, এই শব্দটা পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ 3টি শব্দ দিয়েছেন কোরআন পড়ার ব্যাপারে, কারা, রাতালা, তালাওয়া। যারা অভিধান বোঝে কোরআনের, তাদের দেখবেন অভিধানে লেখা আছে কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত 4টা লাগবে। কয়টা? 1 নম্বরে কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে, অশুদ্ধ পড়লে কোরআন আবার বরদোয়া দেবে। যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই, নারী হোক আর পুরুষ হোক। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওইটা নবীর দৃষ্টিতে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং মানুষকে পড়ায়। আমরা এই 2টা যে কোনো একটায় থাকতে চাই, হয় পড়বো না পড়াবো। 2 নাম্বার শর্ত হচ্ছে কোরআন শুধু পড়লেই শুদ্ধ করে হবে না, এটাকে বুঝতে হবে। আর আমি যতটুকু জানি বাংলাদেশে রংপুর, খুলনা এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে একটু অনীহা, এরা বোঝেও কম, বোঝার চেষ্টাও কম এদের। যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন, রংপুর, খুলনা এই সমস্ত বিভাগের ছেলেমেয়েরা চান্স পায় না, পায় সব চট্টগ্রাম, সিলেট, ঢাকা এই সমস্ত জায়গা। এই জন্য আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে। 3 নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না, যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে। আমি বসে বসে পড়ছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন? নবীজি বললেন, কই, আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। বিশ্ব নবী বলেন, না, কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না, খাবারের জন্য উৎসাহ দেয় না। আপনি নিজে বসে বসে পড়ছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দ্বারে যে কিছু দেন। আপনার উচিত ছিল এই আয়াতের আমল করা, কোরআন শরীফ বন্ধ করে অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া, তাহলে এটা কোরআনে কারিম পড়ার হক আদায় হতো। আর আপনি পড়েই গেলেন সওয়াব পাওয়ার জন্য, ওদিকে ওই লোকটা না খেয়ে আছে 2 দিন, না, আপনারে পড়ার কোনো গুরুত্ব নেই, লাভ হবে না। এজন্য শর্ত হচ্ছে যেটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায়, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়া। 4 নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি, সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো। এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন, ফাস্তাযহারাহু। যারা আরবি গ্রামার বোঝে, শব্দটা কত ওয়েট, কত ওজন আপনি টের পাচ্ছেন? 99টা অর্থ আছে এজহার শব্দের। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা।
তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, আমাদের জীবনের টার্গেটই এইটা, যেন কোরআন এ দেশে বিজয়ী হয়। কারণ আমরা এই কোরআনের মালিক না, আমরা কোরআনের কামলা, খাদেম। আমরা কি এর মালিক নাকি? এর মালিক কে? আমরা খাদেম, কামলা। এই যে জমিনটা, এর মালিক আমি না, একজন মালিক আছে। আমাদের মতো ৫-৬ জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান, এখানে বিকাল ৫টার সময় বেতন দিয়ে দেব। আমরা সারাদিন ধান লাগাচ্ছি, ১০ মিনিট আগে ৫-৬ জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব তুলে ফেলেন। আমরা বলবো ভাই, এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন, আর ১০ মিনিট পরে শুরু করেন, কারণ আমরা বেতনটা নিয়ে নেই। কথা বলে না কেন? বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ। এ জমির মালিক আমরা না, ধানের মালিক আমরা না, আপনারা ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন, যা করবেন, কিন্তু ১০ মিনিট পর। কারণ এই ১০ মিনিট আগে ধান তুলে ফেললে মানে মালিক আমাদের বেতন দেবে? বেতন তো দেবে না, তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে। তো কি বুঝলেন আপনি এখান থেকে? বিকাল ৫টা মানে জীবনের শেষ দিন। বিকাল ৫টা মানে কি? বেতন মানে আমাদের আল্লাহর বানানো যে বাগান, জান্নাত। এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান ১০ মিনিট আগে, আমি কিন্তু শক্তি নেই, তারপরও ছেড়ে দেব না। কারণ আমার রুজি রুটি এর ভেতরে। ১০ মিনিট না হলে বেতন পাবো না, এটা না হলে আমার সংসার চলবে না। আপনাকে যদি বেঁধে রাখা লাগে, দরকার হয় বেঁধে রাখবো। যদি মেরে ফেলা লাগে, মেরেও ফেলবো। তারপরে অন্তত ১০ মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যেহেতু আমরা খাদেম, এই জমিনে কোরআনে কারিম যদি আমরা চেষ্টা চালা কায়েম করার, বিকাল ৫টা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে। এর ভেতরে কেউ যদি মস্তানি করে, দরকারে বেঁধে রাখা হবে। যদি মারামারি করা লাগে হবে, যদি হাতাহাতি হয় হবে, যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেব, যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলবো। কারণ আমার বেতন দরকার। আমার বেতনের নাম কি? জান্নাত। বলেন বলেন। ওইটা পাওয়ার জন্য বাধা আমি দিতে আপনাকে বলি নাই, বারবার বলছে আর ১০ মিনিট পরে তোলেন। এখন জমির মালিক যিনি, উনি যদি এসে দেখে মস্তানরা এরপরও জোর করে তুলে ফেলছে, আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে, মনে করতে হবে উনি একেবারে দুর্বল, এই জন্য কিছু বলছে না। না, যদি সামনাসামনি কিছু না বলে, মালিকের তো একেবারে কিছু নেই তা না, এত বড় জমির মালিক, তার কিছু নেই, বিভিন্ন জায়গায় তার হাত আছে। মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে, এ মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে, বাপ বলার সময়ও দেবে না। এটা জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে, তামাম পৃথিবীর মালিক যিনি, আসল মালিক কে? উনি যদি জমিনে দিন কায়েম, কোরআনে কারিম প্রতিষ্ঠিত, বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছেন, উনি যদি কিছু না বলে, মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই। শক্তি থাকার পরও কিছু বলছে না। আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন। আল্লাহ যদি ধরে, বাপ বলার সময় পাবেন না। আমরা তো কামলা, আমরা খাদেম, আমরা জন, মুনিশ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। কায়েম হলে ভালো, না হলেও অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আপনি কি করলেন? আপনি এটা বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। এজন্য এই আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় চেষ্টা চালাবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। এর আগে দুইটা শব্দ ছিল, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কেন? ইজহার করার পরে, বিজয়ী করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন? হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি,
বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে, বিজয় থাকে, তাহলে ওই দেশে হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলা সহজ। আর কোরআন যদি কায়েম না থাকে, ও দেশে যদি জিবরাইলও বাস করে, তারও হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া কঠিন। এদেশে আজ কোরআন বিজয় নেই। এই জন্য যে আমার মাথার ভেতরে যে টুপি, অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু এর ভেতরেও সুদ আছে। এখন যদি বলেন হুজুর কি বললেন, সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছে, হ্যাঁ, কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে এই টুপিটা কিনেছি, টাকা আমার জায়েজ, টাকা হালাল। এই টুপিটা যে মার্কেটে, যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে। কথা বলছেন এখানে। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ফেরেশতা জিবরাইল এসে যদি বাস করে এদেশে, সেও সুদখোর। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয়, এটা কোরআনের নির্দেশ না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা ফাকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই জন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই দায়িত্বে আছেন, অর্থনৈতিক যে বিষয়, এটা ইবাদত আমরা অনেকে মনেই করি না। এটা যে একটা ইবাদত অনেকে মনে করি না, অথচ হালাল রুজি না হলে আপনার ইবাদতও কবুল হবে না। বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না। এই যে লাজা, এটা একটা জাহান্নামের দরজার নাম। রংপুরবাসী আমরা অনেকে দেশে বিভ্রান্তিতে আছি যে জান্নাত 8টা, জাহান্নাম 7টা। না, কোরআন হাদিসে এটা নেই। আমি কোরআনে পেয়েছি জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু জাহান্নামের দরজা আমরা জানি 7টা, আর জান্নাতের দরজা 8টা না। কোরআনে আল্লাহ জাহান্নামের দরজা যদিও 7টার বর্ণনা বেশি দিয়েছেন, জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন 100টার উপরে। সচরাচর আমাদের বইতে লেখা আছে হয়তো 8টা, কিন্তু জাহান্নামের স্তর বা দরজা কয়টা? মোস্তফা সাহেব, আপনাদের মাননীয় মেয়র, ওনারাও যদি জিজ্ঞাসা, উনি তো জেনারেল শিক্ষিত, যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। জাহান্নাম কয়টা? 7টা। দেখলেন, জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোরআন হাদিসে কোনো জায়গায় পেয়েছে কিনা? শুধু শুনে শুনি। আমিও এতদিন এইটাই শুধু শুনে শুনে পাইনি। কোরআন পড়তে গিয়ে দেখি না, আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন 1টা, আর দরজা দিয়েছেন 7টা। সূরা হিজরের 43-44 নম্বর আয়াতে আছে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন জাহান্নাম তার দরজা 7টা। যে যে অপরাধ করবে দুনিয়ায়, আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন। যতগুলো দরজা আছে জাহান্নামের, তার ভয়ঙ্কর দরজার নাম এই লাজা। নাম কি? বলেন বলেন, কি হবে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে? নাযারাতাল লিশাওয়া, আগে চামড়া খসে যাবে। আপনার কি মনে হয় যে একটা ঘরের ভেতরে প্রবেশ করলে চামড়া এমনি এমনি খসে যায়? অবশ্যই এরকম যন্ত্রপাতি সেখানে সেট করা আছে। আমিও তো রিমান্ডে ছিলাম 10 দিন। ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই স্বীকারোক্তি নেয়। আমার তো মূল্য চুরির মামলা মনে করেন, আমার তো আর ওই জায়গায় নেবে না। যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি, তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো, বলবে তার নখ তুলে নেবে, তার এমন এমন দৃশ্য দেখাবে, দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে তা না, নখ ধরে আবার টান দেওয়া লাগবে। আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করাবো, নাযারাতাল লিশাওয়া, ও ঘরে ঢুকলেই তোর চামড়া খসে যাবে। তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে, ও ঘরে ঢুকলে আগে চামড়া খসে যায়।
এই জায়গাটা খুব সহজ। বলেন বলেন, এই জায়গায় আল্লাহ দেবেন কাদের? তাহলে আজকে থেকে এই নিরসনটা হয়েছে আমাদের ভুলের, যে জাহান্নাম একটা, এর দরজা বা স্তর 7টা। কয়টা? যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি। কারণ আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই 7টার। আমরা আজকে দেখবো যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করেছে। যদি আমি ওই দরজার সামনে থাকি, যেমন হুতমা আছে, হোমাজাস, হাবিয়া আছে, লাজা আছে, সাকার আছে, সাঈর আছে, জাহান্নাম আছে, এই 7টা দরজা আমার আল্লাহ বানিয়েছে। আপনি আজকে এখান থেকে জেনে যাবেন যে আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। যদি দেখেন আপনি হাবিয়ার সামনে, যদি হুতমার সামনে, যদি লাজার সামনে, সাঈরের সামনে, সাকারের সামনে, জাহিমের সামনে, জাহান্নামের সামনে, জাহান্নাম একটা দরজার নাম। যে কোনো দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আছি। যদি থাকি, আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দৌড়ে আমরা জান্নাতের 100টা দরজা আছে, যে কোনো দরজায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ভাইয়ের, এর রাজারহাট কুড়িগ্রাম, রাজারহাট, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে আমি জান্নাতের 100টা স্তরের কথা বলার চেষ্টা চালাবো, যে কয়টা পারি। আজকে জাহান্নামের স্তরগুলো বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন। কষ্ট হচ্ছে? বসো। জাহান্নামে লাজা নামক যে দরজা, এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন। রংপুরবাসী, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? আমার মনে হয় এই আয়াতে এলাকায় নেই। আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগেই খসে পড়ে যাবে, এখানে যাবে কারা জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নামে লাজা নামক যে দরজা, এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এ স্বভাব নেই মানুষের। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন। কোরআনে আমার আল্লাহ তার ঈমানের যে 50টা পরীক্ষার কথা দিয়েছেন, তার 10টা মেন আমি পুরা কোরআনে পেয়েছি। তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে। বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক, এইটাই আমার খোদা হবে। তখন যখন সব ডুবে অস্তমিত হয়ে যায়, তিনি বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে আমি খোদা মনে করতাম, একটাও আমার কাছে খোদার দাবিদার না। সবগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, নষ্ট হয়ে যায়। যারা শেষ হয়ে যায় এদেরকে আমি মানতে পারি না। আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য, চন্দ্র, তারকা সবার থেকে। তোমরা যাদেরকে শরীক করো সব থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিন যথাযথভাবে বানিয়েছেন। আমি হানিফা, একনিষ্ঠভাবে মুখ ঘোরালাম। ওমান মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না, শিরিক করি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়ে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। এই জন্য তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামে লাজারে দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়।
এই আয়াতটা পড়ার পরে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই লাজা দিয়ে প্রবেশ করবে। কারণ এত আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না, এত সতর্কবাণী উচ্চারণ দুনিয়ার কোন জায়গায় আমি দেখি না। এত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আপনি মানতে চান না, আপনার অহংকার বৃদ্ধি আরো বাড়ে। তাহলে মনে হচ্ছে যে 1 নাম্বারটা পাওয়া যাচ্ছে, কথা বলে না কেন? 2 নাম্বার কি? যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায়। রংপুরবাসী, পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না। আপনি এখনই চোখ বন্ধ করেন, এমনি মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে। আর আপনি মাল সম্পদ বৈধ অবৈধ নেই, কোন রাস্তা দিয়ে আসে তাও দেখা দেখি নেই, আপনি জমা করতে আসেন আর সব সময় এটা কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে যাচ্ছেন। তাহলে এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আছে, তাদেরকে লাজা নামক দরজা ডাকবে, আসো তোমাকে সাইজ করছি। ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। গুণ পেলাম কয়টা? বাংলাদেশে 2য় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি। বৈধনে অবৈধনে খালি জমা করে আর সংরক্ষণ কি করে করা যায়। যারা অবৈধভাবে ইনকাম করছেন, 2টা ক্ষতি হবে তাদের। 1 নম্বরে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এটা তো আমি বানালাম নাকি? সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায়, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে। এদেশে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছেন, তাদের জন্য বলছি, কারণ এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। এই 1734 জন মানুষ, এরাই বেশি ইনকাম করছেন। আপনারা জামা ফাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত বানাচ্ছে। কয় মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই, আছে? যারা আজ অবৈধ বৈধ দেখা দেখি নেই, কামাই করছেন শুধু। এই যে দঙ্কা শব্দ আল্লাহ কোরআনে খেলা করার জন্য দিয়েছে তা না, আপনার জীবনের আয় উন্নতি দিয়ে আল্লাহ কোনো বরকত রাখবে না। কোরআনের আয়াত আপনি 100 ভাগ বিশ্বাস করেন তো? হ্যাঁ, সুতরাং আমরা এখনই সতর্ক হব। এই লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না, আগে চামড়া খসিয়ে ফেলবে, এরপরে শাস্তি শুরু হবে। যারা অবৈধভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন,